শুধু ভিন্ন মতের কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে অসংখ্য স্বপ্নবিলাসী শিক্ষার্থী। হল তো দূরের কথা, ঢুকতে পারেনি ক্যাম্পাসে, তাই ক্লাস না করার পাশাপাশি অংশ নিতে পারেনি পরীক্ষায়। এছাড়া ক্যাম্পাসে ঢুকলেও হতে হয়েছে হামলার শিকার। অনেককে বছরের পর বছর কাটাতে হয়েছে কারাগারে। যেসব খবর হয়তো অনেকেরই অজানা, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ধারায় ঠিক কতটা পরিবর্তন হয়েছে তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আওলাদ বাবলু। ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। আটকের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টের এক শিক্ষক আমাকে পুলিশের হাতে সোপর্দ করেন। ইমাম আল নাসের মিশুক 2013-14 শিক্ষাবর্ষ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। লাইব্রেরিতে বসে ভীষণ মনোযোগী, আবার চিন্তিত। বাস্তবতা হলো এতটা সময় পর এখন লাইব্রেরিতে রেগুলার পাঠ্যপুস্তকে ডুবে থাকার কথা নয় তার। তাহলে কি হয়েছিল বিগত সময়ে তার সাথে? 2013-14 সেশনে ভর্তি হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার পরে আমাদের জীবনে আসলে এমন এক দুর্বিষহ সময় নেমে আসে যে আমরা হলে থাকতে পারিনি। বারবার শারীরিক এবং মানসিক নির্যাতনের কারণে আমরা আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি। বিশুকের মতো এমন আরও শিক্ষার্থীর বাস্তবতাও একই, শুধু ভিন্ন মতের রাজনৈতিক আদর্শের কারণে বঞ্চিত হতে হয়েছে, স্থবির হয়েছে শিক্ষা জীবনও। বিরোধী মতের রাজনীতি করার কারণে প্রত্যেকটি ক্যাম্পাস থেকে নির্যাতিত হয়েছে, নিষ্কৃত হয়েছে, এমনকি তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে থানায় পাঠানো হতো এবং জেলখানায় তাদের জামিন হতো না। আমাকে হল থেকে প্রথম বর্ষেই বের করে দেওয়া হয় সেই জায়গায়, এবং বলা হয়েছিল আমাকে ক্লাস করতে দিবে না। এখন পট পরিবর্তনের নতুন সময়ে কি পদক্ষেপ নিয়েছেন ছাত্র নেতৃত্বের সারথীরা, এমন প্রশ্নে কথা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ফ্যাসিবাদের রোশানলে পরে যে সকল শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি, বিশেষ করে এই সংখ্যাটা সব থেকে বেশি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের। তাদের যেন বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে বা বিশ্ববিদ্যালয় পুনর্ভর্তি বা কিভাবে করা যায়, সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের নিকট শুরুতে আমরা আবেদন জানিয়েছিলাম এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত মানবিকভাবে সেই আবেদনটি তারা গ্রহণ করেছে। 2007 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের কারণে যথাসময়ে শিক্ষা জীবন সমাপ্ত করতে পারেনি অনেক শিক্ষার্থী। এভাবেই নানান নথি ঘেঁটে দুঃখ প্রকাশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বললেন আশার কথা, আবেদনের প্রেক্ষিতে এ পর্যন্ত প্রায় 30 জনকে দেয়া হয়েছে নতুন করে ফেরার সুযোগ। কোনো রাজনৈতিক বাস্তবতায় তাদের নিজস্ব পথ মতের কারণে পড়াশোনার সুযোগ না পেয়ে থাকেন, তাদেরকে যদি সিস্টেম্যাটিকলি বাধা দেয়া হয়ে থাকে, আমরা চাই সে বাধা উন্মুক্ত করে মুক্ত পরিবেশ, তার সুযোগ কাজে লাগিয়ে তাদেরকে পড়াশোনার সুযোগ আরেকবার করে দেয়া। অভ্যুত্থান পরবর্তী আগামী বাংলাদেশ মানুষ এখন নতুন চেতনায় গড়বে দেশ। তাই ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশে এমন প্রতিহিংসার শিকার হওয়ার আর কারো কাম্য নয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিরা আছেন তারাও এই বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। তাদের মধ্যে অনেক সেন্সেবল মানুষজন আছেন। আমার ধারণা যে শুভবুদ্ধি আরও শক্তিশালী হবে সামনের দিনগুলোতে, এবং ছাত্রদের সাথে এখানে অভিভাবকরাও জড়িত। আমার ধারণা যে নিবর্তনমূলক ব্যবস্থা অবিকল পুনরাবৃত্তি হবে, সেই সুযোগ এখন আর নেই। 1921 সালে প্রতিষ্ঠিত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এমন নির্মল পরিবেশে নিরাপদে বিচরণ করবে হাজারো শিক্ষার্থী, আর বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাঙালি। দেশের লাখো শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক প্রতিহিংসায় বিগত ফ্যাসিজমে অনেকের শিক্ষাজীবন স্থবির হয়ে গেছে। পট পরিবর্তনের নতুন সূর্যোদয়ের নতুন সময়, তারা এখন অনেকেই নতুন করে স্বপ্ন গড়ার অপেক্ষায়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।